গুড মর্নিং। এই যে আজকে আমরা ডে 2 হসপিটালে, ম্যাটারনিটি ওয়ার্ডে। ঘুম থেকে উঠলাম, কথাটা ভুল হবে, জেগেছিলাম কিন্তু অফিসিয়ালি এখন বিছানা থেকে উঠলাম আমরা আর কি। যাই হোক, তারপরেও বাবু প্রথম রাত ভালোই টুকটাক ঘুমাইছে, হঠাৎ হঠাৎ জেগে উঠছে, তো এর ভিতরেই গেছে আর কি। আর মৌ রাত্রে ভালো ছিল, টুকটাক পেইন ছিল। এখন সকাল অ্যারাউন্ড 6টা থেকে 9টার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টে ব্রেকফাস্ট, এক্স্যাক্টলি সুইডিশ ওয়ার্ডটা মাথায় আসতেছিল, ব্রেকফাস্ট সার্ভ হয়, তো ওইটা আনতে যাব এখন। আর তো দেখি ওদের হসপিটালের ভিতরে ছোট একটা মিনি ক্যাফেতে কি ধরনের ব্রেকফাস্ট দেয়, একটু নিয়ে আসি ব্রেকফাস্টটা। এই যে আমি আমাদের দুইজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলাম, ব্রেড, ডিম সিদ্ধ, একটু সালাদ, কমলার জুস, আর অবভিয়াসলি কফি। আর মজার একটা জিনিস কি, এখানে যেহেতু সবাই ছোট ছোট রুমে যায়, তো এই কারণে ইয়েগুলা কি বলে যে স্মল বাটার এরকম ছোট প্যাকেটে, আর এই যে চিজ। ভেরি নাইস অ্যান্ড কনভিনিয়েন্ট। সুন্দর একটা দিন আসলে, বেশ রোদ ভাল লাগতেছে, কারণ এই রুমটাতে এত আলো আসে। এইগুলো আসলে কি, এই নাস্তাগুলো আমি যেগুলো আনছি আমার আর মোর জন্য, বাট ওইখানে আরো 3-4 রকম ব্রেকফাস্টের অপশন আছে, সো আপনি যেটা প্রিফার করেন আর কি। এবং ওইগুলো সব বুফে স্টাইল, আপনি যতটুকু পারেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ওখানে একজন স্টাফ থাকে যে আপনাকে হেল্প করে, আপনার কোনো সমস্যা হলে ইটস সো ফ্রেন্ডলি এবং সো কোয়াইট। হসপিটাল এবং চিৎকার চেঁচামেচি না, এটা এত চমৎকার লাগে। জুনাইরার সময় আমাদের এক্সপিরিয়েন্সটা হয়েছিল, এটা ভালো লাগে যে আপনারা খুবই রিল্যাক্স থাকবেন আর কি। আমরা আসলে ওয়েট করতেছি যে আমাদেরকে ভিজিটের ডাক্তার আসবে, সে ডাকবে। আমাদের কাছে ছোট একটা টোকেন দিয়ে গেছে, এই টোকেনটা লাইট বেজে উঠবে, উঠলে আমাদেরকে যেতে হবে। আর একটু আগে এসে বাবুর নিয়ে গেছে, কি বলে, বিলিরুবিনটা চেক করে গেছে, প্রিলিমিনারি এটা অ্যাপ্রুভড। এবং মোরও কিছু চেক আপ আছে, সেইগুলো শেষ হইলে জুনারা যেহেতু বাসায় ওর বউজনের কাছে আছে, আমাদের খুব চেষ্টা থাকবে যে আজকে বাসায় চলে যাওয়ার, কিন্তু অবভিয়াসলি এটা ডিপেন্ড করে ডাক্তাররা সব কিছু দেখে কি বলে তার উপরে। বাট আমাদের খুব ইচ্ছা যে আমরা যদি পারি আজকে বাসায় চলে যাব, তো দেখা যাক কি হয়। এবং আপডেট তো থাকতেছে পুরো ভিডিও জুড়ে। একটু নতুন আপডেট নিয়ে আসলাম, সকাল 10:30 বাজে। এইমাত্র বাবুকে নিয়ে রাউন্ডের যে শিশু ডাক্তার তার কাছে গেছিলাম, তো দেখলেন, বললেন সব কিছু ওকে আছে, উইচ ইজ মানে এটা এত রিলিভিং যে আপনার বাচ্চা সুস্থ আছে, মা সুস্থ আছে, এগুলো শুনলে মনে হয় যে এটা একটা নিয়ামতের মতো। তাই, তো খুব ভালো লাগলো, চেক করে আসলাম। এবং এখন ওয়েট করতেছি যে মৌকে একজন গাইনোকোলজিস্ট দেখবেন, তিনি দেখে কি বলেন তার উপর বেস করতেছে যে আমরা আজকে যেতে পারি কি পারি না সেটা। বাট জুনাইরা বাসায় খুবই এক্সাইটেড, ভাইয়াকে আবার দেখবে, খেলা করবে। লেটস সি হাউ দ্যাট গোস। বাট এই তো। আচ্ছা, আমি এখন যেটা পূরণ করতেছি সেটা হলো, প্রথমে যেটা পূরণ করলাম যে আমি যে এক রাত ছিলাম সেটা এখানে লিখবো, তাহলে ওরা আমার বাসায় এই এক রাতের জন্য আমাকে বিল করবে। এবং সেটা এই বছর কস্ট হচ্ছে 350 ক্রাউন, যেটা লাস্ট জুনাইরার সময় ছিল 300 ক্রাউন। আর এই পেপারটা হচ্ছে আমাদের এলাকার আশেপাশে 2-3টে বাচ্চাদের শিশু হসপিটাল আছে, তো কোনটাতে আমরা মানে আমাদের বেবিকে রেজিস্টার্ড করতে চাই, সেটা আমাদের যে উইশ সেটা এখানে লিখে দিতে হয় আর কি। তো সেটাই দিয়ে দিচ্ছি, যাতে করে ও আমাদের বাসা থেকে যে কাছে এবং যেখানে আমরা জুনিয়রের সময় ভালো সার্ভিস পাইছি, আমরা সেটাই এখানে লিখতেছি আর কি। এটা একটা ফর্মালিটিস, কিন্তু ইম্পর্টেন্ট ফর্মালিটিস। আপনারা তো দেখলেন জুনায়রা কি এক্সাইটেড ওর ছোট ভাইয়াকে বাসায় ওয়েলকাম করার জন্য। আমরা মোটামুটি এখন একজন শিশু ডাক্তার জুনায়রাকে দেখলো, তারপরে মোর যে হিমোগ্লোবিন লেভেল ছিল এটা একজন ডাক্তার দেখে বলছে যে এটা ঠিক আছে, ইটস ওকে টু গো হোম, কিন্তু ওকে অনেক বেশি পানি এবং ফাইবার রিচ খাবার খেতে হবে, এটা বারবার বলে গেছে। বিশেষ করে পানি, দুধ বা জুসের কথা বলে গেছে যে অনেক খেতে হবে। এবং এইখানকার সিস্টেমটা এরকমই, এখানে কোনো কিছু হইলেই ঠুসঠাস মানে ওষুধ ঢুকায় দেন আপনার মুখের ভিতর, আপনাকে ন্যাচারাল ওয়েতে আপনার শরীরকে হিলিংয়ের সুযোগ করে দেয়, যেই কারণে অনেক সময় 2-1 দিন সময় লাগলেও। আর একটা মজার কথা কি জানেন, এত ব্লাড লস, এত ব্যথা, এত পেন, তারপরেও এসে বারবার নার্সরা বারবার যে কথাটা বলতেছে, তুমি একটা অনেক সময় শুয়ে বসে থাকবা না, হাঁটাচলা করবা, যাতে কিনা তোমার শরীর নর্মালি ফেরত আসতে পারে। সো আমরা দেখি জুনায়রা কিভাবে ওর ছোট ভাইয়াকে বাসায় ওয়েলকাম করে।
আমাদের প্ল্যানটা হচ্ছে যে জুনায়রাকে নিয়ে আসবো হসপিটালে, নিয়ে এসে আমরা একসাথে বাসায় যাব। লেটস সি হাউ ইট ওয়ার্কস। জুনায়রা যেহেতু বাসায় রয়েছে, আসলে আমাদের মনটা বাসায় পড়ে আছে, সো আমরা কাইন্ড অফ চুজ করছি যে আমরা একটু আর্লি বাসায় যাব। কিন্তু যেহেতু এখনো 48 ঘন্টা হয়নি ছোট বাবুর জন্ম, এই কারণে ওরা আমাদেরকে আগামীকালকে 48 আওয়ার্সের কন্ট্রোলের জন্য একটা স্লিপ দিচ্ছে। সো আমরা অ্যারাউন্ড 12:15টার সময় কালকে আবার মৌ এবং বাবুকে নিয়ে আসবো। সো আমরা আসলে খুবই এক্সাইটেড। আমি জুনায়রাকে আনতে যাব, আমাদের গোছানো শেষ, জুনায়রা নিজের সাথে করে ছোট ভাইয়াকে বাসায় নিয়ে যাবে। সো আমরা খুবই হ্যাপি এবং এক্সাইটেড। রুম ছাড়ার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে একটা চেকলিস্ট দেওয়া আছে যে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, লাইক ব্যবহার করা টাওয়েল, বালিশের কাভার, এইগুলো একটা ছোট জায়গা আছে, ডেজিগনেটেড জায়গা রাখতে হবে। তারপরে আপনাদের ঘরে যদি কোনো ডিশ থাকে যেটা আমরা কিচেন থেকে নিয়ে আসছি, সেগুলো রেখে আসতে হবে। ময়লাগুলো একটু জায়গা মতো ঠিকঠাক করে রাখতে হবে, এবং খুবই বেসিক কিন্তু which helps the staffs here to keep it clean here. So kind of like it, but এটা গতবার আমার মনে নেই দেখছিলাম কিনা, এবার এটা একটা নতুন ইনিশিয়েটিভ, so thumbs up to that. বাথরুমের ভিতরে একটা জায়গা আছে যার ভিতরে সব ওয়াশের জিনিসপত্র যেগুলো যাবে ওয়াশে, সেগুলো সেইখানে যাবে সব। আর গতকালকে যেমনটি বলছিলাম যে এখানে রিসাইকেল বালিশ দিচ্ছে, সো এটা একজন পেশেন্টের জন্য, সো আপনি চাইলে বাসায় নিয়ে যেতে পারেন অথবা গার্বেজ করে দিতে পারেন। এর ভিতরে ফেলাই হবে। একটা গ্লাস আর একটা মগ আছে, এটা জাস্ট আমি কিচেনে রেখে আসবো, দেন উই আর ডান। এই টাওয়েলটা একটা স্পেশাল ইমোশন ক্যারি করে, সেটা হলো মৌ যখন হয় তখন মৌকে ওর বাবা মা বাসায় নিয়ে যায় এই টাওয়েল দিয়ে পেঁচিয়ে। এতগুলো বছর এই তোয়ালেটা মোর আম্মু সেভ করে রাখছে, হয়তোবা তার গ্র্যান্ড চিলড্রেনের জন্য। ওর মার টাওয়েলে জুনায়রাও বাসায় গেছে, ওর মার টাওয়েলে ছোট বাবু বাসায় যাবে। এটা ইমোশনালি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, শুধু মোর জন্য না, আমাদের দুইজনের জন্য, যে যেটা এত পুরনো কিন্তু এটার সাথে এত ইমোশন এবং এত স্মৃতি জড়ানো, তাই না বাবা? এটাতে করে আমরা যাবো আজকে বাসায়। কত ছোট কিন্তু কত বড় ইম্প্যাক্ট আমাদের লাইফে। ছোট বাচ্চার কথা মানে চিন্তা করলে সবসময় এই কথাটা মনে হয় যে এরা কত ছোট, কিন্তু জাস্ট ইমাজিন দ্য ইম্প্যাক্ট দে হ্যাভ অন আওয়ার লাইফ, রাইট? both emotionally and socially, everything. So let's go home. জুনায়রা নিচে অপেক্ষা করছে বউজানের সাথে আমাদের জন্য। সো ওর মুখটা এখন দেখলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, how she reacts, তাই না বাবা? আমরা বের হওয়ার আগে ফাইনালি আপনাদেরকে জাস্ট একটু রুমটা দেখাই শেষবারের মতো, যে কেমন একটা রুমে আমরা ছিলাম। এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করতাম, এই যে মৌ যে বেডটা পেয়েছিল, আমি এই বেডটা পাইছিলাম। এই যে একটা ছোট নার্সিং বোর্ড, এখানে টুকটাক জিনিসপত্র রাখা, খুব বেশি রিল্যাক্স করার সুযোগ নেই। তারপরে ওইখানে একটা রিল্যাক্সিং চেয়ার, আমাদের জিনিসপত্র রাখা ছিল এই পাশে। সো আসলে রুমটার ব্যাপারটা কি, এই রুমে এমন একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে যে এই রুমটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট। সো ইটস সিগনিফিকেন্স লাইজ দেয়ার। সো ইয়েস, গুড বাই। এই যে এক্ষুনি জুনারার সাথে দেখা হবে। ওই যে দৌড় দিছে। খুলে দিছে মা ওরা। উফ, দেখছেন মোর হাতে একটা ক্যানুলা পরানো ছিল, তো সেটা গতদিন জুনায়রা দেখছে, সেটাই ওর মাথায় আছে। এই যে বউজানের কোলে গেল বাবু। আম্মা এখন আমরা বাসায় যাবো ভাইয়াকে নিয়ে। না কিছু দিয়ে না কি? আচ্ছা আমি, তুমি একটুখানি বসো ভাইয়াকে নিয়ে, আমি একটু গাড়িটা নিয়ে আসি। আব্বা একটু ভাইয়ার সাথে বসো, 1 মিনিটও লাগবে না, আমার গাড়ি এই যে
অনেক খুশি হয়েছে বাবু। পট করে বেলুন ফেটে যাচ্ছে। আমার দেখি এতে যাবো চলো। সানগ্লাস ওই যে মাম্মার কাছে। হ্যাঁ ওইটা ধরেই নিবা। এই যে তোমার জন্য আপা দিচ্ছে, আমি খেয়াল করো। চলো আপা উপরে যাই দিবানি, চলো উপরে হাতে যাই দিবানি, উপরে যা, উপরে ওটা ধরে রাখো। ওকে পড়াই দিব না, চলো বাসায় যে পড়াই দিব না। চলো সিঁড়িতে দেখা যাবে না, উপরে আসো, আস্তে আস্তে আসো, খুব আস্তে আস্তে। যাও বাসায় যাও, টান দিয়ে না খেতে পাবে। ওকে দাও, ওই ভাই আপা দিচ্ছে। ওকে তুমি করতেছো? ওকে ওয়েলকাম। ছোট ভাইকে তুমি বাসায় ঢুকতে বলো। বেডরুমে খাটে পড়াবো। ছোট ভাইয়া এই যে দেখো তো বাবা, তোমার জন্য বুবু আর আপা কি করছে, কত বেলুন। কিন্তু ঘুমাচ্ছ দেখতে পাচ্ছ, দেখো কত বেলুন, কত রঙের বেলুন, নীল, সাদা, কালো, হলুদ, তাই না? অনেকগুলো ফেটে গেছে আপু। হ্যাঁ অনেক ফেটে গেছে, কয়েকটা ফেটে গেছে আপা। এই দেখো, তুমি ভাইয়াকে একটা বেলুন দিবা, দাও ভাইয়াকে একটা বেলুন দাও। দাও, নিতে চাই কিনা? নিতে চাও? ও ঘুম আসছে আব্বা, উঠলে দিও, তুমি উঠলে তুমি হাতে দিও, খেলা করবো। ওকে ওকে, আমরা তাহলে একটু ফ্রেশ আপ করি। এই ছিল আমাদের ডে 2। আমরা হসপিটাল থেকে ফেরত আসলাম। কত চমৎকার একটা হোম কামিং হলো, তাই না ছেলেটা? আর সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল দ্য এন্টায়ার টাইম হচ্ছে ওর বোন জুনায়রা। দেখেন মানে ওর এক্সাইটমেন্ট দেখে নিজেদের ভিতরে অন্যরকম একটা ইমোশন কাজ করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পুরো জার্নির সাথে থাকতে হলে জানেন তো কি করতে হবে। আমাদেরকে ফেসবুকে ফলো করতে হবে সৌমস ফুড স্টেপস, এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে আমাদের চ্যানেলটি। বাই বাই।